গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন, রাষ্ট্রীয় সম্মাননা, মাসিক ভাতা ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারির আহত ছাত্র জনতা। আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে সম্মুখ সারির আহত ছাত্র জনতারা বলেন, গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে তারা বিভিন্নভাবে আহত হয়েছেন। এ আহত ছাত্র জনতাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা, ঔষধ এবং তাদের যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন। এ সময় এখানে 2 শতাধিক আহত ছাত্র জনতা উপস্থিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আহত ছাত্র জনতার দাবি তাদের মাসিক ভাতা, পুনর্বাসন এবং সুচিকিৎসা। আহত ছাত্র জনতা হুঙ্কার দিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের দিকে ধাবিত হচ্ছেন। আহত ছাত্র জনতা বলেন, সংস্কার নয়, প্রথমে তাদের কাজ আহত ছাত্র জনতাকে সুচিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের যথাযথ মর্যাদা দান করা, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবি করেন অনুষ্ঠানে উপস্থিত হওয়া প্রধান অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান আহত ছাত্র জনতাকে সুচিকিৎসা এবং পুনর্বাসন দেওয়ার এবং তাদের মাসিক ভাতা, কর্মসংস্থান, তাদের যেন তারা বাকি জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারে, এটির উপর জোর দাবি জানান। অনুষ্ঠানে ছাত্র জনতা হুঙ্কার দিয়ে আবারও বলেন, যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। অনুষ্ঠানে ছাত্র জনতা তারা বারবার উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন সংস্কারের আগে যেন তাদের দাবিগুলো পূরণ করা হয়। তাদের একটি চাওয়া, বর্তমান সরকারের যাদের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাদেরকে পুনর্বাসন, তাদের চিকিৎসা, তাদের দায়িত্বভার গ্রহণ করা এবং আহতদের পরিবার কিভাবে চলবে সেটির দিকে নজর রাখা।